আজ থেকে ঠিক ৫ বছর আগে ভালোবাসার দিনে রক্তাক্ত হয়েছিল পুলওয়ামা। সেটাও ছিল এমন একটা ভালোবাসা উদযাপনের দিন। সালটা ছিল ২০১৯-এর ১৪ই ফেব্রুয়ারি। কিন্তু এক নিমেষে বদলে যায় গোটা ছবিটা। ভালোবাসার লাল গোলাপের পাপড়িতে নয়, বরং শহীদের রক্তে রাঙা হয়ে ওঠে ভূস্বর্গের পুলওয়ামা। আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। মুহূর্তের মধ্যেই প্রেম দিবসের আনন্দ ঢেকে যায় শোকের চাদরে। জানা যায় সেই দিনে ২৫০০-এরও বেশি সিআরপিএফ জওয়ান নিয়ে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কনভয়। মাঝপথেই সেই কনভয়ে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জওয়ানদের দেহ চারিদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। চারিদিকে ছড়িয়ে পড়ে জওয়ানদের ছিন্ন ভিন্ন দেহাংশ। পোড়া মাংসের ঝাঁঝালো গন্ধ মিশে যায় বাতাসে। চোখের জলে ভাসে গোটা দেশ। এই হামলার অভিযোগ ওঠে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে। প্রশাসনের একটা অংশ মনে করেন গত ৩০ বছরে উপত্যকায় সবচেয়ে বড় হামলা ছিল পুলওয়ামার ঘটনা। ঘটনার পর অবশ্য ভারত সরকার চুপ করে বসে থাকেনি। পুলওয়ামা ঘটনার ঠিক ১২ দিন পরেই পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালান ভারত। ভারতের দাবি সেই হামলায় তছনছ হয়ে গেছিল সীমান্ত সংলগ্ন জইশ-ই-মহম্মদের ঘাঁটিগুলো। মৃত্যু হয়েছিল ৩৫০-রও বেশি জঙ্গির। আর শুধু তাই নয়, সেই ঘটনার পর উপত্যকার নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। পুলওয়ামা শহীদদের রক্ত আজও ভোলেনি গোটা দেশ। তাদের উদ্দেশ্যেই আমরা পালন করি ব্ল্যাক ডে। তাই ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে পালন না করে সবাই মিলে একত্রে পালন করি ব্ল্যাক ডে। সেই সমস্ত জওয়ানদের উদ্দেশ্যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল এবং যারা এখনও সীমান্তে দাঁড়িয়ে আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে।